নারী এশিয়ান কাপের শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের চিন্তার জায়গা গোলকিপিং। তবে প্রতিপক্ষের শক্তির জায়গা মাথায় রেখে শিষ্যদের নিয়ে কাজ করার কথা জানিয়েছেন গোলকিপার কোচ মাসুদ আহমেদ। প্রতিপক্ষ যেই হোক, নিজেদের সামর্থ্যে আত্মবিশ্বাস কোচ। উদ্বোধন হয়েছে এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর এশিয়ান কাপের। পার্থে উদ্বোধনী ম্যাচে ফিলিপিনকে হারিয়ে শুভ সূচনা অস্ট্রেলিয়ার। তবে বাংলাদেশের লড়াই দেখতে ভক্তদের খানিকটা অপেক্ষায় থাকতে হচ্ছে। মঙ্গলবার চীনের বিপক্ষে মাঠে নামবে ঋতুপর্ণা আফিদারা। অভিজ্ঞতা, অতীত সাফল্য ও শক্তিমত্তায় বর্তমান চ্যাম্পিয়ন চীনের চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে একদমই চিন্তিত নন গোলকিপিং কোচ মাসুদ আহমেদ। বড় ছোট বলতে না, টেকনিক্যালি যেই প্রবলেমগুলো আমি ফেস করি ওদের নিয়ে, আমি আসলে ওগুলোর উপরে জোর দিচ্ছি। ওরা যদি বেসিক জিনিসটা ঠিক রাখে, মিস করার চান্স কম। তো আমি ওদের কনফিডেন্সটা দিচ্ছি। সারা বছর ধরে আমরা যেই জিনিসগুলো শিখেছি, ওই যে সঠিক জিনিসটাই যদি আমরা করি, আমাদের ভুলভ্রান্তি কম হবে। আর ভুলভ্রান্তি কম হলে আমাদের গোল কনসিড করার সুযোগটা কমে আসবে। মাঠে শক্তিশালী চীনের আক্রমণ সামলাতে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে গোলকিপার রূপনা চাকমাকে। সে বিষয়ে অবগত মাসুদ আহমেদ। তাই আগে থেকেই সব ধরনের দীক্ষা দিয়ে শিষ্যদের প্রস্তুত করছেন গোলকিপিং কোচ। আমি মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। লং রেঞ্জের প্র্যাকটিসটা অনেক আগে থেকে করছি। যখন গ্রুপিং হওয়ার পর থেকে আমি দেখেছি ওরা কোত্থেকে অন টার্গেট শুটিং করে বা কোন কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে ওরা ফিনিশিং টাচগুলো করে। সো ওগুলো নিয়ে আমরা কাজ করতেছি, ওগুলো নিয়ে ভালো কাজ হয়েছে এবং লং রেঞ্জে আমার মনে হয় না খুব একটা সাফার করবে গোলকিপার ইনশাল্লাহ। অনুশীলন না করতে পারার আক্ষেপ নিয়ে লড়বে বাংলাদেশ ও চীন। যদিও ম্যাচ ভেন্যুতে 15 মিনিট হাঁটার সুযোগ পাবে দুদল, যেখান থেকে ধারণা নিতে পারবে মাঠ সম্পর্কে। উৎস রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক।